ক্রিকেটের নবীন শক্তিশালী দল আমেরিকার কাছে হেরে গেল পাকিস্তান। এই ম্যাচ হারার পিছনে পাকিস্তানের বহু কারণ রয়েছে, তার ভিতরে আমরা মূল পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখেন, গতকালকে আমেরিকা ভালো খেলছে নিঃসন্দেহে, তবে আমেরিকা যতটা না ভালো খেলছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ খারাপ খেলছে পাকিস্তান। পাকিস্তানের এই খারাপ খেলার কয়েকটি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তাদের প্রথম যে কারণটা আমেরিকার কাছে হারার, এর জন্য মূল কারণটা আমি দেখতেছি ব্যাটিং ব্যর্থতা। যদিও তারা ব্যাটিং ব্যর্থতা কিছুটা শাদাব খান এবং শেষমেশ শাহিন শাহ আফ্রিদির ব্যাটিং নৈপুণ্যে তারা কিছুটা কাভার দিতে পেরেছে। 160 রান ডিপেন্ড করতে না পারাটা এটা পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। তবে আমেরিকাকে ধন্যবাদ দিতেই হয়, তারা যেইভাবে পুরো ম্যাচটাতে ডমিনেট করে খেলেছে, এক কথায় অসাধারণ, নিঃসন্দেহে অসাধারণ। পুরো ম্যাচের চিত্রটা যদি আমরা দেখি, লাস্ট 3 বলে হয়তোবা আমেরিকা কিছুটা চাপে ছিল। এছাড়া আমেরিকা যখন ব্যাটিং করতেছিল তখন পাকিস্তানের বোলাররা ছিল অসহায়। একমাত্র মোহাম্মদ আমিরের 16 নম্বর ওভারটা এবং নাসিম শাহর 17 নম্বর ওভারটা, এই দুইটা ওভার বাদে পাকিস্তান পুরো ম্যাচে তাদের বোলাররা ছিল অসহায় আমেরিকার ব্যাটারদের কাছে। এই গেল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে পাকিস্তানের যেটা জন্মগত রোগ, তাদের যেটা সেই ক্রিকেটের শুরু থেকে তাদের যেই রোগটা, সেটা হচ্ছে ক্রিকেটে তাদের এক্সট্রা রান দেওয়া বেশি। তারা এই এক্সট্রা বেশি রান দেওয়া থেকে তারা বের হতেই পারতেছে না। তাদের হারার পিছনে আরো একটা মূল কারণ, সবচেয়ে মূল যে বড় কারণটা, সেটা হচ্ছে এক্সট্রা রান। আমরা যদি একটু লাস্ট ওভারে আমিরের ওভারটার দিকে তাকাই, সেখানে আমির এক্সট্রা রান দিয়েছে 9টা। এই 9টা রানের কারণেই কিন্তু পাকিস্তান আলটিমেটলি ম্যাচটা হেরেছে। একে তো হোয়াইট দিয়েছে, এরপরে পিছনে থাকা কিপার মোহাম্মদ রিজওয়ান, তিনি একটা বলও তিনি তালুবন্দি করতে পারেননি, যেই কারণে তারা কিন্তু 22 রানগুলো ক্যারি করেছে। এবং আরও একটি পয়েন্ট হচ্ছে হ্যারিস রোপের লাস্ট বলটা। দেখেন, হ্যারিস রোপ কিন্তু ইয়র্কা করবে, তার ইন্টেনশন ছিল সে ইয়র্কা করবে এবং ইয়র্কা করতে গিয়ে কিন্তু ফুল টাচটা পড়লো। তা আপনি যখন ইয়র্কা করবেন বল, তখন তো আপনার স্ট্রেটে একটা বাউন্ডারি লাইনে একটা প্লেয়ার রাখা উচিত ছিল। আপনি যেহেতু ইয়র্কা করবেন, এখানে সিঙ্গেল নিলে, ডাবলস নিলে, ট্রিপল নিলেও তো আপনার কোনো সমস্যা নেই, ম্যাচটা আপনি জিততেছেন। সেখানে তাদের ফিল্ডিংটাও তারা 30 গজের ভিতরে নিয়ে এসে স্ট্রেটের বাউন্ডারি লাইনের ফিল্ডারটা তারা 30 গজের ভিতরে রেখেছে। হারের পিছনে এই ফিল্ডিং এর সাজানোটা, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা দৃষ্টিকটু। আপনারা যদি লক্ষ্য করেন, লাস্ট বলটা হ্যারিস রোপ 4 খাওয়ার পরে বাবর আজম কিন্তু বলতে চেয়েছিল ফিল্ডারটা স্ট্রেটে রাখার কথা, এরকমই কিছু বুঝাতে চেয়েছেন। তবে এই ম্যাচে হারার পেছনে কারণ, মূল যেই কারণটা, সেটা হচ্ছে পাকিস্তানের এক্সট্রা রান। এবং এই ম্যাচটাতে তাদের ভিতরে কেমন জানি একটা বাংলাদেশ দলের ছাপ পেয়েছি আমরা, গা ছাড়া ভাব।